রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। যারা আপনার সাথে বিরোধিতা করে, যারা আপনার সাথে দুশমনি করে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্যত্র আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। অর্থাৎ নবী গো, আপনার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে সকল মানুষরাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। নবী, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনার মহব্বতের মানুষ বলে এটা মনে করবেন না যে আপনি ছুটকারা পেয়ে যাবেন। আপনাকেও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম মানুষকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো আল্লাহর বন্ধু। তিনার যদি কোনো বাঁচার পথ না থাকে মৃত্যু থেকে, তাহলে আপনি আর আমি কোন গাছের মূলে মরণ থেকে বাঁচতে পারবেন? দেখবেন যে তার মধ্যে আল্লাহর ভয় আসবে, আল্লাহর ভীতি আসবে। আর যখন একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় গ্রো করবে, তখন ওই মানুষটা আর কোনোদিন পাপ কাজ করতে পারবে না। আর যখন একটা মানুষ পাপ থেকে দূরে থাকবে, তখনই সেই মানুষটা হেদায়েত পেয়ে যাবে, ঠিক কিনা? তাহলে হেদায়েত পাওয়ার জন্য আমাদের উদ্দেশ্য হেদায়েত প্রাপ্ত হওয়া। তাবলীগী জালসার আয়োজন হয়েছে যাতে করে মানুষরা হেদায়েত প্রাপ্ত হতে পারে। তাহলে হেদায়েত যদি পেতে চান, মরণকে স্মরণ করুন। মরণকে স্মরণ করে আল্লাহর ভয় আসবে, আর আল্লাহর ভয় আসলেই আপনি কি হবেন? হেদায়েত পেয়ে যাবেন। আপনি সকল প্রকার পাপাকার্য থেকে নিজেকে বাঁচাতে পারবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন এই মরণের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, চলুন একটা আয়াত থেকে শুনে আসি।